এক দশকের শেষের দিকের ঘটনা। সকালবেলায় কুয়োতলায় মুখ ধুচ্ছিলেন সুধীরচন্দ্র সরখেল মহাশয়। হিসাব রক্ষক বাবু এসে জানালেন একজন ভদ্রলোক তার সঙ্গে দেখা করতে চান। বিরক্তিতে ভ্রুযুগল কুঞ্চিত হয়ে উঠল। সাত সকালে কে আবার তাকে ডাকে? আগন্তুকের নাম জিজ্ঞেস করতে সুধীরবাবু বললেন তার হিসাব রক্ষক বাবুকে। তার নাম রাম। জেনে এসে জানালেন তিনি। মুখ ধোয়া ফেলে রেখে তাড়াতাড়ি চলে এলেন সুধীরবাবু। এসে দেখেন দাঁড়িয়ে আছেন ঠাকুর মহাশয়। ভিজে হাতেই প্রাণ ভরে প্রণাম করলেন সুধীরবাবু। তারপর নিয়ে গেলেন তার শয়ন কক্ষে। যে তক্তপোষের ওপর তিনি শয়ন করেন তার চাদরটি অত্যন্ত মলিন। ত্রস্ত হস্তে মলিন চাদরটি বদলে একটি ধোয়া চাদর বিছিয়ে দিলেন। ঠাকুর মহাশয় বিছানায় বসলে পুনরায় প্রণাম করলেন সুধীরবাবু। যেখানে তার ঠিকাদারির বাড়িঘরের কাজ হচ্ছে সেখানে সুধীরবাবুর যাওয়া প্রয়োজন একান্তভাবেই। সেজন্যেই তিনি ছটফট করছিলেন। কিন্তু কটকের মঙ্গলাবাগের তার এই বাসা বাড়িতে দুখানা ঘর। এক ঘরে চলে হিসেবের কাজ, অন্য ঘরে তিনি শয়ন করেন। বেলায় আসে একটি উড়িয়া পাঁচিকা। সে রান্না এবং অন্য কাজও করে যায়। সুতরাং ঠাকুর মহাশয়কে একা এমনভাবে ফেলে চলে যাওয়া সুধীরচন্দ্র সরখেল মহাশয়ের ইতস্তত করা অতি স্বাভাবিক। ঠাকুর মহাশয় বলে উঠলেন, আমার কোনো অসুবিধা হইব না, তুমি তোমার কামে সময় মতো যাও। যখন খাইতে আসবা তখন দেখা হইব। সন্ধ্যার পরে তো ফিরে আসতে আছো, তখন অনেক কথা হইব। আমি তো আছি দু একদিন। সুধীরবাবুর কথা মতো হিসাব রক্ষক বাবু মাঝে মাঝে ঠাকুর মহাশয়ের কাছে এসে জানতে চান যে তাঁর কোনো কিছু প্রয়োজন আছে কিনা। প্রতিবারই তিনি দেখেন ঠাকুর মহাশয় বিছানার ওপর স্থির হয়ে বসে আছেন আর শুনে যান একই উত্তর বারবার, তাঁর কিছুই দরকার নেই। বেলায় এলো বাজার মজুরের মারফতে। তারও কিছু পরে এলো পাঁচিকা রমণী। বেলা 12টারও কিছু পরে সুধীরচন্দ্র ফিরে এলেন ঠাকুরের জন্য কিছু ফলমূল নিয়ে। হিসাবরক্ষক বাড়ি গেলেন খেতে। সুধীরবাবুও স্নান সেরে ঠাকুর মহাশয়ের জন্য ফল কেটে দিতে উদ্যত এমন সময় ঠাকুর মহাশয় বললেন, ওই এখন থাক, পরে হইব। তুমি রান্ধুনি মায়েরে কও আমার জন্য কয়েকটা চাইমচা দুধ গরম করিয়া দিতে, তাতেই হইব। কিছু পরে ওই ঘরে দুখানা আসন পাতা হল। ঠাকুর মহাশয়কে দেওয়া হল এক বাটি দুধ ও একটি চামচে। অন্য আসনে বসে সুধীরবাবু ভাত খেতে লাগলেন। চামচে ঘন চারেক দুধ খেয়ে তুলে নিয়ে সুধীরবাবুর ভাতের থালার পাশে ওই দুধের বাটিটা রাখলেন ঠাকুর মহাশয়। না না, ক্ষিপ্ত হয়ে উঠলেন সুধীরবাবু। স্নেহ সুধামাখা দু চোখ সুধীরচন্দ্রের ওপর নিবদ্ধ রেখে ঠাকুর মহাশয় বললেন, এত পরিশ্রম করো, দুধটা একটু বেশি না খাইলে চলব কেমনে? সেই দৃষ্টিতে সুধীরচন্দ্রের ক্ষণকাল আগের উত্তপ্ত মস্তিষ্ক শীতল হয়ে গেল। আরেকটি কথাও না বলে সুবোধ বালকের মতো চেটে পুটে সব কিছু খেয়ে উঠে গেলেন। খবর পেয়ে বৈকালে কয়েকজন ঠাকুরমশায়ের কাছে এসেছিলেন। পিট পিট এসে গেলেন সুধীরবাবুও। এখন ঠাকুর মহাশয় পাঁচিকা রমণীকে সব ফল কেটে একখানা ভাত খাওয়ার থালায় নিয়ে আসতে বললেন। কাটা ফলের থালা থেকে এক টুকরো আলতোভাবে মুখে দিয়ে বাকি সব ফল নিজ হাতে তিনি উপস্থিত সকলকে তুলে দিলেন। হিসাব রক্ষক বাবুটিও বাদ পড়েননি, যেমন বাদ পড়েননি পাঁচিকা রমণীটিও। তীব্র গ্রীষ্মের দাপট চলছে বৈশাখের প্রথম থেকেই। দিনে দিনে সূর্য যেন নিকটতর হচ্ছে। জরাতুরা বসুন্ধরা যেন বিষে বেদনায় ছটফট করছে অহর্নিশি। বিদ্যুতের আলো প্রবেশ করেনি এ পাড়ায়, তাই বিজলি পাখার ব্যবস্থা করা সুদূর পরাহত। সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরও সুধীরচন্দ্রকে রাত্রির অনেকটাই বিনিদ্র থাকতে হয়। একমাত্র ঠাকুর মহাশয়েরই
বিন্দুমাত্র অসুবিধা হয় না। শীতে, হিমে, গরমে সব ঋতুতে তিনি সমান নির্বিকার। কোনো দিনও তাঁর গা থেকে এক বিন্দু ঘাম ঝরতে দেখা যায়নি। তালপাতার হাওয়া যদি কেউ করতে যেতেন, ঠাকুর মহাশয় তাকে সঙ্গে সঙ্গে নিবৃত্ত করে দিতেন। বরং কোনো কোনো সময় শ্রান্ত আগন্তুকের উত্তপ্ত দেহ তাঁরই পাখার হাওয়ায় শীতল হতো। অনেকে অনেক সময় ঘোর আপত্তি জানাতেন, কাতর কণ্ঠে বলতেন, আর কিছু না হোক, বৃদ্ধ আপনি হাওয়া করবেন আর আপনার পরিশ্রমে আমরা ঠান্ডা হব। এত অসহ্য গরমের চেয়েও অনেক বেশি অসহনীয়। মৃদু মধুর হাস্যে ঠাকুর মহাশয় শুধু বলতেন, ওটাতে কোনো দোষ হয় না। শিশুকালে এবং তার পরেও মা বাপ কত হাওয়া করছেন, তাতে তো বড় হইয়া উঠছেন। আমারে আপনারা এত দূরে সরাইয়া দিতে চান কেন? সত্যি কি আমি আপনাকেও কাছে এত পর? সেদিন অনেকেই ঠাকুর মহাশয়ের কাছে এসেছিলেন এবং তাঁরা একটু রাত করেই স্ব আবাসে প্রত্যাবর্তন করলেন। ঠাকুর মহাশয়ের ঘরের এক পাশে একখানা মাদুরের উপর আপন শ্রান্ত ক্লান্ত দেহটিকে বিছিয়ে দিলেন সুধীরচন্দ্র। অবসন্ন দেহে কিছুক্ষণ ছটফট করে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি নিজেও জানতে পারেননি। ঘুম ঘোরে তিনি এক অভূতপূর্ব স্বপ্ন দেখলেন। যদিও তখনও পর্যন্ত তিনি সমুদ্র দেখেননি, তবুও স্বপ্নের মধ্যে তিনি দেখলেন যে তিনি সাগর পাড়ের বালুকাময় তটে দাঁড়িয়ে আছেন একাকী, আর দেখছেন দূরে সাগর গিয়ে আকাশ স্পর্শ করছে। মাঝে বিশাল সমুদ্র তরঙ্গ বিক্ষুব্ধ, গর্জন মুখর। সহসা তার নজরে পড়ল একটি অতিকায় অজগর অতি দ্রুত বেগে আকাশের দিকে ছুটছে। যে ঢেউ তার উপর ভেঙে পড়ছে সেটা সম্পূর্ণ উপেক্ষা করে আর যে ঢেউ উত্তাল হয়ে আসছে তাতে গা ঢেলে দিয়ে অনেকক্ষণ ধরেই অজগর এমন প্রয়াস করে যাচ্ছিল। সাঁতরে যাওয়ার সময়ে কিছুক্ষণ পরে সে একবার পিছন ফিরে তাকালো। দেখল তটভূমি থেকে সে অনেকটা এগিয়েছে নিশ্চিত, কিন্তু আকাশের সঙ্গে তার ব্যবধান পূর্বের মতোই সমান। পুনরায় সে পূর্ণ শক্তি নিয়ে আবার সচেষ্ট হয়ে উঠল আকাশ স্পর্শ করার দুর্বার বাসনায়। তুচ্ছ করে অবিরাম ঢেউয়ের আঘাত, উপেক্ষা করে নিজের পরিশ্রম। অনেকক্ষণ বাদে অজগর আবার তটভূমির দিকে তাকালো। দেখল বেলাভূমি অনেক দূরে সরে গেছে, কিন্তু আকাশ তখনও পূর্বের নাই দূর বহুদূর। অতিকায় অজগর ব্যর্থতার গ্লানি নিয়ে বাঁচতে চায় না। তার প্রচেষ্টাকে সে সফল করবেই, এই ছিল তার দৃঢ়পণ। তাই আবার সে নব উদ্যমে দ্বিগুণ বল সঞ্চয় করে সাগর পাড়ি দেবার জন্য সচেষ্ট হয়ে উঠল। এবার গতিবেগ তার আরও তীব্র। মুহূর্তের মধ্যে সে অনেক তরঙ্গ অতিক্রান্ত হয়ে গেল। আকাশের দিকে অগ্রগমনতা অনেকক্ষণ থেকে প্রচণ্ড বেগে চলছিল। চেয়ে দেখল সামনের আকাশের সঙ্গে তার দূরত্ব তেমনই রয়েছে, যদিও সাগরের তট তার দৃষ্টির সম্পূর্ণ বাইরে। অজগরের বুঝতে বাকি রইল না সে তটভূমি থেকে অনেকটা এগিয়েছে, কিন্তু দূরের আকাশ তখনও তেমনই দূরে। এত প্রয়াস তার কি শুধু ব্যর্থই হবে? সে কি আকাশ একটু স্পর্শ পর্যন্ত করতে পারবে না? কেন কেন কেন? সহসা সুধীরচন্দ্রের ঘুম ভেঙে গেল। স্বপ্ন গেল টুটে। ভোরের প্রথম আলো জানালায় উঁকি ঝুঁকি দিচ্ছে, আর সুধীরচন্দ্র দেখলেন ঠাকুর মহাশয় আপন শয্যায় স্থির হয়ে বসে আছেন। তার সর্বাঙ্গ ভেজা, বালিশেরও তাই। হঠাৎ সুধীরবাবুর মনে হল এত ঘাম অন্য কোনো দিনও তো ঝরে না। স্বপ্নে দেখা অজগর করল এত পরিশ্রম, আর ঘাম ঝরছে অবিরাম তার দেহ থেকে, যেন এতক্ষণ তিনি সাগরে সাঁতরে চলছিলেন আকাশ স্পর্শের দুর্নিবার প্রয়াসে। ঘর্মাক্ত কলেবরেই তিনি ঠাকুর মহাশয়কে প্রণাম করলেন। ঠাকুর মহাশয় বললেন, এইবার বুঝেছ সুধীর? এই কদিন বা কাল রজনীতেও বোঝাবুঝির কোনো কথাই তো ওঠেনি। সুধীরবাবু দুবার মাথা চুলকে বললেন,
কোন বোঝাবুঝির কথা আপনি বলছেন সেটাই তো বুঝতে পারছি না। ঠাকুর মহাশয় একটু মৃদু হাস্যে বললেন, বিরাট অজগর তো সারা রাত্রি ধরিয়া চেষ্টা করল, কিন্তু আকাশটাকে কি সে ছুঁইতে পারল? ক্ষণকাল বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন সুধীরচন্দ্র। তার দেখা অজগরের স্বপ্ন যে ঠাকুর মহাশয়ের অগোচর না, এটা জানতে পেরে, কিন্তু আর দাঁড়াতে পারলেন না। ঘামে সমস্ত শরীর নিষ্পিস করছে, আর তিষ্ঠতে পারলেন না। ছুটে গেলেন কুয়োতলায়, ঢালতে লাগলেন বালতির পর বালতি জল নিজ দেহে। স্নান শেষে সুধীরবাবু এসে ঠাকুরের পদপ্রান্তে বসলেন। অনুরোধ করলেন এবার যেন তাকে বুঝিয়ে বলেন, এত প্রবল পরাক্রমশালী বিশাল অজগর কেন সমুদ্র অতিক্রম করে আকাশকে স্পর্শ পর্যন্ত করতে পারল না? কেনই তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল সম্পূর্ণরূপে? ঠাকুর মহাশয় অনেকক্ষণ ধরে এক টানা বলে গেলেন। কাল ও প্রবাহে সেসব কথার অনেক কিছুই স্মৃতির থেকে মুছে গিয়েছিল সুধীরচন্দ্রের। যেটুকু তার তখনও স্মরণ ছিল, শুধু সেটুকুই তিনি জানালেন। এই পৃথিবীর সব কিছুই ক্ষয়শীল ও ক্ষণভঙ্গুর। দিনে দিনে ক্ষণে ক্ষণে রূপান্তর হচ্ছে মাটির পৃথিবীর। উত্তঙ্গ পর্বতকাল নিশ্চিহ্ন হয়েছে। বেগবতী নদী ক্ষণস্রোতা হয়ে সম্পূর্ণরূপে অবলুপ্তির অন্ধকারে নিমজ্জিত হয়েছে। আনন্দ কোলাহল মুখরিত বিস্তীর্ণ নগর হয় পরিণতি পেয়েছে ধ্বংসস্তূপে, অথবা আশ্রয় নিয়ে ধরিত্রীর গর্ভে বহু যোজন নিম্নে। এগুলি অস্থায়ী, অনিত্য। এদের আকার আকৃতি পরিবর্তন প্রতিদিনই ক্ষণে ক্ষণে ঘটছে, কিন্তু আকাশের কোনো পরিবর্তন নাই। সেই আদি, সেই অনাদি। যুধিষ্ঠিরও যে আকাশ দেখেছেন, আমরাও সেই একই আকাশ দেখছি। আকাশের বুকে লাল, কালো, সাদা অনেক রং। এর মেঘ আসা যাওয়া করে, কিন্তু কোনো দাগ রেখে যেতে পারে না। সত্য যে সেই নিত্য, সেই অমলিন, সেই পরিচ্ছন্ন। আকাশই ঈশ্বর। পৃথিবীর সব মানুষই দুর্যোগ ঘন দুর্দিনে ভগবান বলে ঊর্ধ্বেই তাকায়, নিচে কিন্তু দৃষ্টি নিবদ্ধ করে না। অজগর বিপুল বিক্রমশালী হলেও তার মধ্যে প্রচুর বিষ রয়েছে, তাই সে এত প্রচেষ্টা করেও আকাশকে স্পর্শ করতে পারেনি। মানুষের বিষ হচ্ছে কামনা, বাসনা। সেই কামনা বাসনা সম্পূর্ণরূপে নির্মূল না হলে সেও ভগবানকে স্পর্শ করতে পারে না। সমস্ত প্রয়াসই তার ব্যর্থতায় ভরে ওঠে। মনের আসক্তি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারলেই ঈশ্বরের সান্নিধ্য লাভ সহজ ও সম্ভবপর হয়। আকাশের দিকে যত তাকাবে মন প্রশান্ত হবে। তুচ্ছতার বন্ধন আকাশ আশ্রয় করলেই ছিন্ন হয়ে যায়, যেমন সূর্যোদয়ে মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যায়। ঠাকুর মহাশয়ের একটি কথাই বারে বারে ঘুরে ফিরে মনে জাগে। হাওয়া যেমন শুকনো, মাটি যেমন কর্কশ, কোনো বীজই ভালো কাম করতে পারে না, বললেন সুধীরচন্দ্র।